Welcome students. This is the continuation of the earlier video where I have discussed about a capital clause. Now we shall go forward to the next capital clause. You take the same sum as it is there in the last video. A, B were partners, their balance sheet are given below. The same devaluation clauses are there: furniture, plant, machinery, stock, provision for bad debt. But in the earlier clause, capital clause, it was said that C is to bring 1/5 of the original of the adjusted capital of A and B. Now it is changed to C is to bring 1/5 of the total capital of the new firm. That is, the new firm will have a the future firm will have a total capital. Total capital comprising A, B, C তিনজনের মিলিয়ে যে মোট ক্যাপিটাল হবে সেই ক্যাপিটালের যেন সে 1/5 নিয়ে আসে। কোয়েশ্চেনটা সামান্য ঘুরিয়ে দিল। আবার বলি, আগেরটাতে কি বলা হয়েছিল? সি নিয়ে আসছে 1/5 অফ দি অ্যাডজাস্টেড ক্যাপিটাল অফ এ অ্যান্ড বি অনলি। এখন আনবে সি নিয়ে আসবে 1/5 অফ দি টোটাল ক্যাপিটাল অফ দি নিউ ফার্ম, রাইট? এইটা করার আগে, এই সলিউশনটা করার আগে আমি আরও একটা জিনিস, ছোটো ছোটো জিনিস শিখিয়ে নিই আগে থেকে, না হলে ওটা করা হচ্ছে না, বাদ হয়ে যাচ্ছে বারবার। আমরা কি করে নিউ প্রফিট শেয়ারিং রেশিও বার করব? দেখা যাক নতুন প্রফিট শেয়ারিং রেশিও কী করে বার করা হয়। ক্যালকুলেশন অফ নিউ প্রফিট শেয়ারিং রেশিও, রাইট? তাহলে ওই ক্যাপিটাল ক্লজটা দিয়ে আমরা অঙ্কটা সলভ করবো, কিন্তু নিউ প্রফিট শেয়ারিং রেশিও বার করতে শিখে নিই। ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমরা জানি সি গেটস কত? 1/5। সি যদি 1/5 পায়, তাহলে এ অ্যান্ড বি, এ প্লাস বি কত থাকবে? 1 - 1/5 ইজ ইকুয়াল টু 4/5। এই 4/5 মধ্যে এ এর কত পোর্শন, বি এর কত পোর্শন? এখন 1/5 নিয়ে সি বাড়ি চলে গেল, সি এর হাতে দিলাম, সি এর নিয়ে ওটা বসে আছে। তাহলে এ আর বির হাতে কত পড়ে থাকবে? 4/5। এই 4/5টার মধ্যে এর কত, বি এর কত? আমাদের অনুসারে, আমাদের অঙ্কটাতে এ আর বি এর ওল্ড রেশিও ছিল 1:1। তাহলে 4/5 এর হাফ পাবে, এ পাবে হাফ। এটা হলো 4/10, এটা 4/10। এটা কত আছে? 1/5 আছে। সি পেয়েছে কত? 1/5। আমাকে ডিনোমিনেটর দুটো সেম করতে হবে, এবং সেটা করার জন্য আমাকে কি করতে হয়েছে? 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়েছে। নিচেরটা 2 দিয়ে গুণ করা হয়েছে, মানে উপরটাও 2 দিয়ে গুণ করবে, না হলে তোমার রেশিও চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই এটা 2/10 হয়ে গেল। ওকে, আমি লিখে দিয়েছি মাল্টিপ্লাইড বাই 2 ইজ ডান ইন অর্ডার টু মেক ডিনোমিনেটর 10. It is an arithmetical rule. It's not accountancy, it is arithmetical rule. So the new ratio is A is to B is to C is equal to 4/10 is to 4/10 is to 2/10 is equal to 4:2 is to 2, 4:4:2. এটা মানে হচ্ছে 2:2:1. Okay. Right? It is over for calculation of new profit sharing ratio. যদি নিউ প্রফিট শেয়ারিং রেশিও বার করতে জেনেছি, এই বিষয়টাকে কিন্তু আমি এখানে দিচ্ছি যাতে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই জায়গাটাতে পড়ে একটু উঁচু করে এটাকে আমি দেখাচ্ছি যাতে একটা স্ক্রিনশটের মধ্যে সবটা এসে যায়, রাইট? এখন আমি চিন্তা করছি যে কীভাবে আমরা স্যাক্রিফাইস রেশিও বার করবো। ওকে, গো টু দ্য নেক্সট পেজ। ইট ইজ স্যাক্রিফাইস রেশিও, ক্যালকুলেশন অফ স্যাক্রিফাইস রেশিও। স্যাক্রিফাইস রেশিও মানে হচ্ছে ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। স্যাক্রিফাইস রেশিও ইজ ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। এটাকে আমি ছোট করে বলি সন। স্যাক্রিফাইস ইজ ও মাইনাস এন। তো এস ও, রাইট, অ্যান্ড এন। সহজ করে মনে রাখার জন্য বলছি সন রেশিও। স্যাক্রিফাইস রেশিও ইজ সন রেশিও। সন রেশিও মিনস স্যাক্রিফাইস মিনস ও ওল্ড মাইনাস নিউ। টেক কেয়ার, যেন ভুলি না এটা। তাহলে ওল্ড রেশিও কত ছিল? 1/2। নিউ রেশিও ছিল 2:2:1। এইমাত্র ক্যালকুলেট করলাম আমরা। তাহলে 2/5 অ্যান্ড 1/5 মাইনাস করে পেলাম এটা 1/10, এটা 1/10, এটা মাইনাস, এটা 1/5। তাহলে এই দুটো ছিল প্লাসে ফিগার, এটা এসছে মাইনাসে, রাইট? যেটা প্লাসে আসবে সেটা স্যাক্রিফাইস, যেটা মাইনাস আসবে সেটা গেইন, রাইট? তাহলে স্যাক্রিফাইস রেশিও কত হলো? 1/10 is to 1/10 is equal to 1/1. লক্ষ্য করার বিষয়, আমার ওল্ড রেশিও ছিল 1:1, এখন স্যাক্রিফাইস রেশিও হয়ে গেল 1:1। এটা কেন হলো? যেহেতু এই অঙ্কটাতে কোনো নতুন রেশিও বলে দেয়নি, আমরা নিজেরা ক্যালকুলেট করেছিলাম নিউ রেশিও। এরকম অঙ্কের জন্য সবসময় ওল্ড রেশিও আর নিউ রেশিও সমান হবে। ওল্ড রেশিও অ্যান্ড স্যাক্রিফাইস রেশিও সমান হবে, ওল্ড রেশিও অ্যান্ড স্যাক্রিফাইস রেশিও সবসময় সমান হবে। এটা টেকনিক্যাল টার্মে বলা হয়, যদি পুরনো পার্টনারদের মধ্যে রিলেশনশিপ সেম থাকে, if the relationship between the old partners remains same after admission of C of the new partner,
the old ratio will be the sacrifice ratio. As the relationship between A and B remain unchanged, okay, no new ratio given in the sum, old ratio will be sacrifice ratio. That is over for sacrifice ratio. You can take a screenshot here also. একটা স্ক্রিনশট নিয়ে আমি এটাকে বলি খাতায় টুকে রাখতে, যাতে এখানে এটা যে দেখানো হচ্ছে এই অবস্থাতে একটা স্ক্রিনশট নেওয়া যাক, রাইট? পারফেক্ট। এখন আমরা অঙ্কটা সলভ করার চেষ্টা করি, যেখানে নতুন করে ক্যাপিটাল ক্লজটা পেয়েছি। সেই ক্যাপিটাল ক্লজে কি বলা হয়েছে, রাইট? সেম মেথড, আমরা একটা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট, একটা ব্যালেন্স শিটে দাগ কাটবো, কাটার পরে ব্যালেন্স শিটটাকে জাস্ট কপি করে বসিয়ে দেবো, যে আমার একই পদ্ধতি অনুযায়ী সমস্ত প্ল্যান্ট মেশিনারি, ফার্নিচার, স্টক যা যা ছিল এক্স্যাক্টলি ইনার কলাম করে করে আমি লিখে দিয়েছি। যা এখানে ছিল আমার কোয়েশ্চেনে যা ছিল সেটাই আনসারের মধ্যে লিখে দেবো নতুন ব্যালেন্স শিটে। যেখানে কোনো চেঞ্জ নেই তার জন্য আমি এখানে আউটার কলামে করে দেবো। যে রিভ্যালুয়েশনগুলো হয়েছিল সেই রিভ্যালুয়েশনগুলো এক্স্যাক্টলি সেম রাখা হয়েছে। সেই রিভ্যালুয়েশনগুলো কমলে, রিভ্যালুয়েশনে যদি ফিগার কমে অ্যাসেট সাইড, তাহলে সেটা এখানে বসবে, বাড়লে এখানে বসবে, একই পদ্ধতি। নতুন করে এটা আমি আর এক্সপ্লেন করতে চাইছি না, আমার নাম্বার 1 ভিডিওতে সেটা বলা আছে, নাম্বার 3 ভিডিওতে সেম কথাটা নিয়ে আলোচনা করা হয়েছে। এবং এখান থেকে আমি মনে করলাম আজকের বিষয়ে আসছি, যে হয়নি কোনো এসব দেখবে সব আইডিয়াটা হচ্ছে যে সি যখন বিং করছে 1/5 টোটাল ক্যাপিটাল, মনে করা যাক এই ধরনের ক্যাপিটাল নিয়ে কোনো কথা বলা নেই, এই অবস্থায় আমি পুরো অঙ্কটা সলভ করে নিয়েছি। এবং সেখানে যেটা জানতে পেরেছি যে এ আর বি এর ব্যালেন্স বেরিয়ে গেছে। এর ব্যালেন্স কত বেরিয়েছে? 58,000। বি এর ব্যালেন্স বেরিয়েছে 38,000। কী করে পেয়েছি সেটা নিশ্চয়ই মনে আছে আমাদের। আমরা রিভ্যালুয়েশন কমপ্লিট করে নিয়েছি, ব্যালেন্স শিট করে নিয়েছি, সমস্ত ব্যালেন্স শিটের ফিগারগুলো এখানে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, এই ব্যালেন্স শিটের যেমন রাইট সাইড বসালাম তেমনি লেফট সাইড দুটো বসিয়ে দিয়েছি, রিজার্ভ ভাগ করে দিয়েছি, ক্রেডিটার্স অ্যান্ড বিলস পেবল ডাইরেক্টলি বসিয়ে দিয়েছি। সেম মেথড, বারবার একই মেথড বলতে গেলে ক্লামজি হয়ে যায়, লং হয়ে যাচ্ছে। এখন কথা ছিল যে এই লাইনটা না দিয়ে যেমন আগের দিনকে করেছিলাম, এই লাইনটা যদি নাই থাকতো অঙ্কটাতে, অ্যাজিউম করো লাইনটা নেই, তাহলে আমরা ব্যালেন্স দুটো বার করতে পারি কিনা। ইয়েস, আমরা এভরিথিং পেয়ে গেছি। এটা করার পরে এই ব্যালেন্স দুটো বেরিয়ে গেছে। এই ব্যালেন্স দুটো যখন বেরিয়ে গেছে তখন একটা ওয়ার্কিংস করবো। সেই ওয়ার্কিংসটা কি? ওয়ার্কিংসটা হচ্ছে এরকম, যে ওয়ার্কিংসটা ভালো করে দেখা যাক। আগের দিনের ওয়ার্কিংসটা আজকে দেখা দরকার নেই। হ্যাঁ, সি ব্রিংস 1/5 অফ দি টোটাল ক্যাপিটাল, সি ব্রিংস 1/5 অফ দি টোটাল ক্যাপিটাল অফ দি নিউ ফার্ম। তাহলে আমি নিশ্চয়ই এসিডি বার করবো, বিসিডি বার করবো। এসিডিতে দেখেছি 58,000 আছে, এর অ্যাকাউন্টে কত আছে? 58,000, রাইট। আর বি এর অ্যাকাউন্টে ব্যালেন্স যেটা আছে অল অ্যাডজাস্টমেন্ট করে তার ব্যালেন্স আছে 38,000। আমরা পেয়েছি কত? এ প্লাস বি করলে পেয়েছি 96,000। সি পাচ্ছে কত? সি গেটস 1/5 শেয়ার। তাহলে এ আর বি এর জন্য 4/5। তাহলে দ্যাট ভেরি 96,000 উইল বি 4/5 অফ দি নিউ ক্যাপিটাল অফ দি নিউ ফার্ম। So 4/5 is equal to 4/5 of the new ফার্মস ক্যাপিটাল। নতুন ফার্মের যে ক্যাপিটাল হবে তার 4/5 পোর্শন ইজ ইকুয়াল টু 96,000। তাহলে 1 পোর্শন সমান কত হবে? জাস্ট 5/4। আনসার পেলাম 1,20,000, রাইট। সি কত আনবে? 1/5 of the new firm's capital. C's capital is 1/5 of the capital, right? C's capital is কত? 1/5 of 1,20,000 is equal to C's capital. এই ক্যাপিটাল হলো 24,000। ইউ গো টু দ্য সাম এগেন। তাহলে এখনো পর্যন্ত আমরা এর ক্যাপিটাল আর বি এর ক্যাপিটালটা কমপ্লিট করে নিয়েছি। আমি সি এর ক্যাপিটালটাকে কমপ্লিট করার চেষ্টা করছি। নিশ্চয়ই আমার কাছে এই আগের অঙ্কটার থেকে 92,000 এর এই 19,200 যেটা বার করা হয়েছিল আগের অঙ্কে, এটা আমি বাদ দিয়ে দিলাম। এখন আমি আবার লিখলাম কত? বাই ক্যাশ 24,000, যেটা আমি ওয়ার্কিংসে পেয়েছি, রাইট। যেটা আমি ওয়ার্কিংসে পেয়েছি 90,000। আমরা মনে করছি যে দ্যাট ভেরি 19,200টা আমরা বাদ দিয়ে দিচ্ছি। এটা বাতিল করে দিলাম। রইল পরে কত? রইল পরে 24,000। তাহলে 24,000 ব্যালেন্স এসেছে এখন। একদম আমি 24,000 ব্যালেন্স পেয়েছি। এই ব্যালেন্সটা পাল্টে 24,000 হয়ে গেছে, রাইট। আগের অঙ্কটাকে আমি আর রাখছি না, আগের অঙ্কটাকে রিপ্লেস করে নতুন অঙ্ক চলে গেলাম। অনলি ক্যাপিটালটুকু চেঞ্জ হবে। তাহলে আমি এই ক্যাপিটালটা পাল্টে গিয়ে 24,000 হয়ে যাবে ব্যালেন্স।
এখানকার ব্যালেন্সটা এখানে আছে, রাইট? এই অ্যান্সারটা আসবে কত? 1,20,000 টাকা এখানে অ্যান্সার আসবে। একটু আগে দেখেছি আমরা টোটাল ক্যাপিটাল অফ দ্য নিউ ফার্ম 1,20,000। এটা যোগ করলাম, এখানে 2,20,000 হয়ে গেল। ক্যাশ বাড়বে। হ্যাঁ, এটাও 2,20,000 হতে গেলে এটা কেটে গিয়ে 24,000 এসেছে আমার কাছে। তাহলে এখানে এটা হয়ে যাবে 40,000। আমি আগের অঙ্কটাকে কেটে দিলাম, চলবে? যে আমি ক্যাশটা চেঞ্জ করছি, শুধুমাত্র ক্যাপিটাল পোর্শনটা চেঞ্জ করলাম, এবং এটা যোগ করলে আমরা 2,20,000 রুপিস পেয়ে গেছি। বোথ সাইড মিলে গেল। তাহলে এই অঙ্কটাতে আমরা করলামটা কি? আরেকবার আমি আজকে নতুন যেটা শিখলাম, কি শিখেছি? নিউ প্রফিট সেল রেশিও, হাউ টু ক্যালকুলেট নিউ প্রফিট সেল রেশিও। সেকেন্ড, স্যাক্রিফাইস রেশিও কি করে বার করতে হয়। থার্ড, সি ব্রিংস 1/5 অফ দি ক্যাপিটাল, টোটাল ক্যাপিটাল অফ দি নিউ ফার্ম। এক্ষেত্রেও আমাকে এসিডি বিসিডি বার করতে হবে। সহজ করে বলি, এস ক্যাপিটাল অ্যান্ড বিস ক্যাপিটাল শুড বি কমপ্লিটেড ইন অল রেসপেক্ট উইদাউট টেকিং দিস ক্যাপিটাল ক্লজ। এটা বাদ দিয়ে বাকিটুকু সবটা শেষ করে দিয়ে তুমি ক্যাপিটাল ক্লজ তুমি এসিডি বিসিডি বানিয়ে নেবে। বানিয়ে নেওয়ার পরে সেই দুটোকে যোগ করলে আমি পাবো যেটা, সেটা হচ্ছে 4/5। এই 4/5 ইজকাল টু যদি এটা হয়, তাহলে 1 ইজকাল টু কত হবে, মানে হোল পোর্শনটা কত হবে, টোটালটা কত হবে? হোল পোর্শন হবে 1,20,000। 1,20,000 উপরে 1/5 বলে 1/5 করবে, 1/3 বলে 1/3 করতাম, 20% বলে 20% করতাম। ওকে, 24,000 ইজ ইউর প্রফিট, ইজ ইউর ক্যাপিটাল। এই ক্যাপিটালটা আমি এখানে বসাবো এবং সেই অনুসারে ব্যালেন্স করে দিয়ে ক্যাশটা এখানে যোগ করে দেবো, এবং সেই অনুসারে ব্যালেন্সটা বসে আমাদের বোথ সাইড মিলে যাবে। So this is the capital clause number 2. We shall go to the next capital clause also in the next video. Till then, try to get a practice of this type of sums. এটারও স্ক্রিনশটটা তোমরা নিয়ে নিতে পারো। বড় এটা উঁচু করে একটা হোল স্ক্রিনশটটা আসছে, দেখা যাক একবার। আসছে, ঘুরিয়ে দেবো, হোল স্ক্রিনশটটা আসছে একটা। এখন যেটা দেখা যাচ্ছে, এটা স্ক্রিনশট নিয়ে নিলেও অঙ্কটা পাওয়া যাবে, তারপরে খাতায় নিয়ে রাখবে তোমরা। ওকে, দিস ইজ ওভার ফর দ্য ডে। নেক্সট ওয়েট ফর দ্য নেক্সট ক্লাস।